একসময়ে বাংলাদেশে ফোক ফ্যান্টাসি ছবির তুমুল বাণিজ্য ছিল। ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকার মতো লোকসাহিত্য ছিল যেসব সিনেমার কাহিনীর আঁতুড়ঘর। কিন্তু মধ্য ৮০ হতে হঠাৎই যেন সেটা কমতে শুরু করে। দু চারটে ছাড়া তেমন কোনো ফোক ছবি নির্মাণই হচ্ছিল না তখন। সেই চিন্তাধারা থেকে প্রযোজক আব্বাস উল্লাহ ও মতিউর রহমান পানু সিদ্ধান্ত নিলেন একটি ফোক সিনেমা নির্মাণের। মতিউর রহমান পানুর দীর্ঘদিনের সহকারী তোজাম্মেল হক বকুলকে ছবিটি নির্মাণের একটি সুযোগ দেবেন তারা। তখনই বকুল তাদের গল্প শোনান এবং পরবর্তীতে কিছু সংযোজন করে ছবিটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরই সৃষ্টি হয় বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র বেদের মেয়ে জ্যোৎস্না। ১৯৮৯ সালে নির্মিত হয় সিনেমাটি। সে সময় প্রায় ১২০০ হলে চলচ্চিত্রটি প্রদর্শিত হয় এবং সিনেমাটি এখন পর্যন্ত আয় করে প্রায় ২০ কোটি টাকা। সিনেমাটি পরিচালনা করেন তোজাম্মেল হক বকুল। নির্মাণের শুরুতেই প্রযোজক আব্বাস উল্লাহ নায়ক সাত্তারকে ৫,০০০ টাকা সাইনিং মানি দিয়ে ছবিটির প্রধান নায়ক চরিত্রে কাস্ট করিয়েছিলেন। কিন্তু পরিচালক বকুল জানিয়েছিলেন যে কিছুতেই ইলিয়াস কাঞ্চনকে ছাড়া ছবিটি করবেন না, কেননা সে সময়ে ইলিয়াস কাঞ্চনের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তুমুল ব্যস্ত নায়ক, বছরে তার ১৫-২০টি করে ছবি মুক্তি পাচ্ছে, শিডিউল নেই বললেই চলে। সিনেমায় এমন একজন নায়কের বিপরীতে নায়িকা চরিত্রে আবার অঞ্জু ঘোষকে কিছুতেই নেবেন না আব্বাস উল্লাহ, কেননা টানা প্রায় ২০টি ফ্লপ ছবি দেওয়া নায়িকা নিয়ে রিস্ক নিতে চাননি তিনি। সেখানেও গো ধরেন পরিচালক বকুল। কাঞ্চনের মতো অঞ্জুকে ছাড়াও ছবি নির্মাণ করবেন না তিনি। শেষ অবধি সকল জটিলতা মিটিয়ে তৈরি হয়েছিল যুগান্তকারী চলচ্চিত্র বেদের মেয়ে জ্যোৎস্না। সবচেয়ে অবাক করার বিষয় হল, প্রথম ২-৩ দিন ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে তেমন দর্শকই যাননি, কিন্তু কয়েকদিন পরই পুরোপুরি পাল্টে যায় চিত্র। প্রতিটি হলেই বাড়তে থাকে দর্শক, যা হয়ে দাঁড়ায় ইতিহাসের অংশ। এমনও হয়েছে কোনো কোনো হলে টানা ৪-৫ মাসও চলেছে সিনেমাটি। বেদের মেয়ে জ্যোৎস্না সে সময় দেশের বাজারে এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে তার রেশ চলে গিয়েছিল পাশের দেশ ভারতের কলকাতাতেও। ১৯৯১ সালে সেখানে মতিউর রহমান পানু ছবিটির রিমেকও করেছিলেন। নায়ক হিসেবে সেখানকার চিরঞ্জিতকে রেখে মূল ছবির বাকি সবাইকে নিয়ে হয় রিমেক। সিনেমাটির জনপ্রিয়তা তখন এতটাই ছিল যে তখনকার বিগেস্ট সুপারস্টার অমিতাভের হাম সারা ভারত জুড়ে দাপিয়ে ব্যবসা করলেও শুধু পশ্চিমবঙ্গে ফ্লপ হয়েছিল। অনুসন্ধানে বেরিয়ে এসেছিল একই দিনে মুক্তিপ্রাপ্ত রিমেক বেদের মেয়ে জ্যোৎস্নার জনপ্রিয়তা। তখন এমনও শোনা যায় স্বয়ং হাম ছবির টিম জানতে আগ্রহী ছিল বেদের মেয়ে জ্যোৎস্নায় এমন কি ছিল তাদের বিগ হিট ছবিকে পশ্চিমবঙ্গে ব্যর্থ করে দেয়। সে সময় সিনে বিশেষজ্ঞরা এর আকাশচুম্বী সফলতার কারণ হিসেবে মনে করেন সিনেমাটির মজবুত চিত্রনাট্য ও অন্তর্কাটা সংলাপের কথা। সঙ্গে মন কাড়া সব গান তো ছিলই। সেই সময় বিখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ও সিনেমাটির প্রতি আগ্রহী হন। সিনেমাটি প্রসঙ্গে সত্যজিৎ রায় এক ইন্টারভিউতে বলেছিলেন, ছবিটা লোকে দেখছে, তার মানে এতে কিছু একটা আছে যেটা মানুষকে টানছে। সেই রকম স্পেশাল কি আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করো। মাত্র ৬৭ লাখ টাকায় নির্মিত বেদের মেয়ে জ্যোৎস্না ৩৫ বছর অতিবাহিত করেছে। সেই সময় তো বটেই, এত বছর পরেও ছবিটির এমন জনপ্রিয়তা আসলেই অবাক করার মতো। যে দর্শকটির সে সময় জন্মই হয়নি সেও দেখতে চায়, জানতে চায় ছবিটি সম্পর্কে। এত বছরেও যেন এতটুকুও কমেনি সিনেমাটির আবেদন। ফারজানা লিনা, সময় সংবাদ।